বললাম না। এই রেকর্ড হয়েছে, রেকর্ড হ্যাঁ স্যার দেখাচ্ছে। হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল? রিডাকশন পোটেনশিয়াল, দেখো যে when the concentration of electroactive species involved in a half cell is unity, then the electrode potential known as standard electrode potential. একদম মোদ্দা কথা যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মানে হলো ইলেকট্রোডে সবসময় যে কোনো ইলেকট্রোড, সে ক্যাথোড অ্যানোড যাই হোক না কেন, সবারই একটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আছে। টেম্পারেচার প্রেশার ফিক্সড আছে, স্ট্যান্ডার্ড মানে বুঝতেই পারছি টেম্পারেচার এন্ড প্রেশার ফিক্স থাকবে। অ্যান্ড মেনলি একটা রেফারেন্স পোটেনশিয়াল ধরা হবে কার? হাইড্রোজেনের ক্ষেত্রে আগে 0 ধরে নেওয়া হয়, তারপরে হাইড্রোজেনের সঙ্গে অন্যদের কম্পেয়ার করা হয়। এই তো, আর তো কিছু না। যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ফর হাইড্রোজেন ইজ 0। দ্যাটস মিন ও যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে ওর ফার্স্ট যেটা আমরা বলছি যে ওর রিডাকশন পোটেনশিয়ালটাকে আমরা 0 ধরে নেব। ঠিক আছে, এবারে অ্যাক্টিভিটি সিরিজ এভাবেই তৈরি হয়। এই হাইড্রোজেনের উপরে যারা আছে তাদের রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ হয়, আর হাইড্রোজেনের নিচে যারা আছে তাদের রিডাকশন পোটেনশিয়াল পজিটিভ হয়। অর্থাৎ হাইড্রোজেন 0, তার উপরে নেগেটিভ, তার নিচে পজিটিভ। আর যত বেশি পজিটিভ হবে তত বেশি রিডাকশন হবে। ঠিক আছে, মানে আগে রিডিউস হওয়ার চান্স থাকবে। তাহলে ফার্স্টে আমাদের বলা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আছে কম্পেয়ার টু হাইড্রোজেন 0। ওকে, দ্যাটস মিন when concentration of electroactive species involved in a half cell is unity, then the electrode potential known as standard electrode potential or standard reduction potential. দেখো এসআরপি অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ হাফ সেল মেজার্ড উইথ দ্য হেল্প অফ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটাকে 0 ধরা হবে, এর থেকে অন্যদের পোটেনশিয়াল কত বেশি বা কত কম, এভাবে আমরা মেজার করি অন্যদেরকে। তো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পোটেনশিয়াল এটা দেখো এখানে কি করি আমরা। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেনশিয়াল ইট কনসিস্ট অফ এ প্লাটিনাম ইলেকট্রোড। হাইড্রোজেন গ্যাসের তো রড হয় না রে বাবা, তাই না? হাইড্রোজেন যদি গ্যাস হয় তাহলে তার তো কোনো রড নেই, তাহলে এটা ইলেকট্রোড হিসাবে কি করে আমরা ইউজ করব? অর্থাৎ গ্যাসটাকে একটা সিল্ড কন্টেনারে সিল করে রাখবো, তার মধ্যে একটা প্লাটিনাম তার দেব। ঠিক আছে, তাহলে প্লাটিনাম তারটাই হবে অ্যাকচুয়ালি ইলেকট্রোড, কিন্তু এটা কার ইলেকট্রোড হিসেবে কাজ করছে? হাইড্রোজেনের ইলেকট্রোড। কেন? হাইড্রোজেন ওই কন্টেনারের মধ্যে থেকে যা যা বলে দেবে প্লাটিনাম তার তাই তাই করবে। ঠিক আছে, বুঝলে কিছু কি বললাম? হ্যাঁ স্যার। মানে একটা কন্টেনারে হাইড্রোজেন গ্যাস ঢুকিয়ে রাখবো, সিল করে দেবো, আর ওটার সঙ্গে একটা তার দেবো কার? প্লাটিনামে। এই প্লাটিনাম তার অর্থাৎ হাইড্রোজেনের কাছ থেকে যা সিগন্যাল পাবে ও সেটাই অন্য জায়গায় ট্রান্সফার করবে। সেই জন্য আমরা বলছি ইট কনসিস্ট অফ এ প্লাটিনাম ইলেকট্রোড coated with platinum black. The electrode is dipped in a solution of acid and pure hydrogen gas is bubbled through it at atmospheric pressure. It consists, এটা হয়ে গেল। দেখো এবার আমরা কনস্ট্রাক্ট করছি, এটা একটা কন্টেনার। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এই উপর থেকে প্লাটিনাম তারটাকে ঢুকিয়ে রাখলাম, আর এটার মধ্যে আমাদের হাইড্রোজেন H+ দেখো সলিউশন নিলাম। হ্যাঁ, এটা প্লাটিনাম ইলেকট্রোড, এটার মধ্যে হাইড্রোজেন গ্যাসের মধ্যে ঢোকানো আছে, দেখতে পাচ্ছ? হাইড্রোজেন গ্যাস, এটা প্লাটিনাম ওয়্যার, এখান থেকে হাইড্রোজেন যা যা সিগন্যাল দেবে ও এই বাইরে গিয়ে ওটাই দেবে, সেই সিগন্যালটাই বাইরে গিয়ে ট্রান্সফার করবে। এই জন্য প্লাটিনামকে আমরা বলি নোবেল মেটাল। প্লাটিনামকে ওই জন্য নোবেল মেটাল বলা হয়। ওকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এখানে কি থাকবে?
দেখো আমরা এটা দেখব যে হাইড্রোজেন প্লাস, এখানে একটা প্লাটিনাম দিয়েছি কেন, কারণ এটা একটা ইলেকট্রোড, টোটালটা মিলে একটা ইলেকট্রোড, যেহেতু হাইড্রোজেন কোনো রড নেই তাহলে রড হিসাবে কে কাজ করবে, প্লাটিনাম। ঠিক আছে, প্লাটিনাম এখানে কোনো রিয়াকশন করবে না, ও কি করবে এখান থেকে সিগন্যালটা নেবে, হ্যাঁ দেবে ট্রান্সফার, অর্থাৎ এটাই একটা ইলেকট্রোড। বুঝলে, দাঁড়া একটা কল এসেছে দেখি। সুদা, হ্যাঁ ক্লাসে আছি গো। হ্যাঁ দাঁড়াও তোমরা একটু ইয়ে করো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে কি হলো, প্লাটিনাম হাইড্রোজেন এখানে H প্লাস, এই যে টেম্পারেচারটা তেমন স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এটা 298 কেলভিন মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। The EMF of the cell by connecting standard hydrogen electrode with other half cell, তাই তো। E0 যেটা, এটাকে দেখো E0 of right hand side, E0 of left hand side, এর মানেটা কি, মানে এটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড। E0 ক্যাথোড, E0 অ্যানোড, এই দুটো ডিফারেন্স, মানে এটা ক্যাথোড রিঅ্যাকশন, এটা অ্যানোড রিঅ্যাকশন। তাহলে as E0 left hand side for standard hydrogen is 0, আমরা ধরে নিয়েছি ফার্স্টে যে হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হবে সেটা 0, অর্থাৎ E0 ইকুয়াল টু তাহলে কি হলো, শুধু রাইট হ্যান্ড সাইড, তার মানে একটা সাইডে যেখানে শুধু হাইড্রোজেনের রিডাকশন হচ্ছে তার ভ্যালুটা আমরা 0 ধরে নিয়েছি, অ্যান্ড শুধু অক্সিডেশন যেখানে হচ্ছে সেটা মেজার করব। ঠিক আছে, অর্থাৎ as ER for standard reduction hydrogen electrode is 0, তাই তো, তাহলে E0 শুধু হাইড্রোজেন যখন বলবো তখন টোটালটাই 0। ঠিক আছে, the concentration of standard electrode is কি বলো, ইউনিটি, ইউনিটি প্লাস H প্লাস এর আয়নের ইউনিটি, অথবা যদি প্রেসার বলি 1 বার, সরি 1 প্রেসার বলবো, ওকে, আর কনসেন্ট্রেশন বললে শুধু ইউনিটি বলবো। The hydrogen oxidation state electrode, hydrogen oxidation electrode can exhibit electrode potential greater than 0 if, কোনটা হলে বলো, যে আমরা কি হলে ও 0 থেকে বেশি হতে পারে, concentration of H plus ion is decreased and simultaneously pressure of H2 gas increased. কেন, এটা কেন, এর কারণটা কি, এর কারণটা হলো আমরা দেখলাম, দেখো যে H2 H প্লাস এটা থেকে যদি এটা হয় তাহলে একটা ইকুইলিব্রিয়াম আমরা দেখতে পাবো, মানে এখানে একটা কনস্ট্যান্ট দেখতে পাবো, মানে H2 এখান থেকে যদি H প্লাস হয়, তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে K ইকুয়াল টু H প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই H2 এর প্রেসার, কারণ এটা তো প্রেসার আছে, এটা তো কনসেন্ট্রেশন নেই, এটা আয়ন বলে কনসেন্ট্রেশন থাকবে। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়নের ডিক্রিজ, এটা যদি ডিক্রিজ হয়ে যায় আর এটা যদি আমাদের ইনক্রিজ হয়, তবে আমরা কি দেখতে পাবো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ওকে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তো বলছো, আর এটা কোথায় গেল, ক্লিয়ার? অর্থাৎ the hydrogen oxidation electrode can exhibit electrode potential greater than 0 if concentration of H plus ion is decreased and simultaneously pressure of H2 gas is increased. In standard hydrogen electrode, the electrode
is coated with dash metal, দেখো প্লাটিনাম, তাই না? আমরা আগে দেখলাম যে এটা প্লাটিনামের মধ্যে দিয়ে ইয়ে হয়, কারণ প্লাটিনামটাই হলো আমাদের কি নোবেল মেটাল। এবার নানস্ট ইকুয়েশন, নানস্ট ইকুয়েশন এখানে কি করব, এখানে আমরা একটা ইকুয়েশন ড্রাইভ করতে পারি, বা আমরা আগে দেখে নিই এবং আমরা এটা ড্রাইভ করতেই পারি কিভাবে, একটা ক্যাথোড রিঅ্যাকশন একটা অ্যানোড রিঅ্যাকশন, সেখান থেকে আমরা কিভাবে এই ইকুয়েশনটা পাবো, এই যে ইকুয়েশনটা পাবো। The equation which represent the dependence of single electron, দেখো electrode potential on the concentration of electrolytic solution and temperature is called Nernst equation. এটা টেম্পারেচার এর সঙ্গে ডিপেন্ডেন্ট কিভাবে, রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট একটা পোটেনশিয়াল, তার যে রিলেশন সেটাকে আমরা বলছি Nernst equation. Single electrode are two types, metallic electrode, non-metallic electrode. For metallic electrode দেখো মেটালটা কি হচ্ছে, এই যে 2 n প্লাস থেকে m হচ্ছে, দেখো m প্লাস থেকে m হচ্ছে, m n প্লাস থেকে m হচ্ছে, মানে ধরো জিঙ্ক, এটা যদি m এর ভ্যালুটা যদি জিঙ্ক হয় তাহলে জিঙ্ক, বা এটা যদি কপার 2 প্লাস হয়, এই একটু আগে আমরা যেটা দেখলাম কপার 2 প্লাস, কপার n এর ভ্যালু যদি 2 হয়, n স্মল n টা 2, তাহলে কপার 2 প্লাস 2 ইলেকট্রন কপার হলো, এরকম ভাবে যদি ভাবি। অর্থাৎ হাফসেল রিঅ্যাকশন আর ইকুয়েশন অফ অর কেমিক্যাল রিঅ্যাকশন, দেখো the electrode potential at any concentration measured with respect to standard electrode potential, যেটা হাইড্রোজেনের যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পোটেনশিয়ালের সঙ্গে কিভাবে রিলেটেড। অর্থাৎ এই যে রিঅ্যাকশনটা আমরা লিখলাম, এটা কি জিনিসটা, দেখো এটা 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 এখান থেকে এখানে আছে, তাহলে এটা লিখেছি ই, অর্থাৎ এটা আমাদের ক্যাথোড রিঅ্যাকশন, তাহলে ই ক্যাথোড, এটা ই ক্যাথোড ইকুয়াল টু ই0 ক্যাথোড মানে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল মাইনাস RT বাই NF সাইড মানে m, এটা m বাই m n প্লাস, ইলেকট্রনটা এই এই n এর ভ্যালুটা এইখানে, ঠিক আছে, n এর ভ্যালুটা ওইখানে, ক্লিয়ার? এইভাবে আমরা লিখতে পারি RT বাই NF হলো ফ্যারাডে, RT সবসময় আমরা এইভাবে ইকুয়েশনটা লিখবো, n এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এই স্মল n এর ভ্যালু নেগেটিভ হলে এখানে নেগেটিভ বসাবো, আর এটা সবসময় নেগেটিভ থাকবে, আর এখানে যদি নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ পরে পজিটিভ হতেই পারে। এখানে শুধু m যেটা ছিল সেটার ভ্যালু 1 লিখলাম, কারণ ওটা কোনো অ্যাক্টিভিটি ছিল না, অ্যাক্টিভিটি 1 হয়ে গেছে। কেন? সলিউশনের মধ্যে একমাত্র আয়নের অ্যাক্টিভিটি থাকে, আয়ন ছাড়া তার কোনো অ্যাক্টিভিটি থাকে না, ঠিক আছে? এখানে এটা এই অ্যাক্টিভিটিটা 1, হ্যাঁ, আর এইটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, দেখো এই যে ln ছিল, ln 1 বাই যদি m, এই mটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, না বুঝলে বলবো আয়ুষ। এবার আমরা এই mটাকে দেখো c দিয়ে, হ্যাঁ স্যার, concentration of the electrolyte, R এর ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল, D এর ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর F এর ভ্যালু 96500 কুলম, বা ওই যে আমরা বলেছিলাম এটা হয় 96487 কুলম, তখন এই পুরো জিনিসটা এই যে RT বাই F, এই ভ্যালুটা হবে আমার কত, 0.0591, এই ভ্যালুটা আমরা মুখস্থ রাখি, তাই না? বুঝা গেছে? আউশ বেরিয়ে আবার ঢুকছে, এন্ড এখানে দেখো ln এর বদলে আমরা লগ নিয়ে নিয়েছি, এই যে ln টাকে লগে নিয়েছি মানে 2.303 এ মাল্টিপ্লাই করেছি, আবিশেষ্য, হ্যাঁ স্যার, দেখো এখানে কি করেছি,
এখানে যে আর 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 ক্যাপিটাল আর এর ভ্যালু এটা বসিয়েছি, টি এর ভ্যালু 298 কেলভিন বসিয়েছি, এফ এর ভ্যালু 96500 কুলম্ব বসিয়েছি, আর এলএনটাকে লগে নিয়েছি, মানে এখানে ইনটু 2.03 ছিল, এই সমস্তটা গুণ করার পরে আর এর ভ্যালু, টি এর ভ্যালু 2.303 ডিভাইডেড বাই 96500, এইটার ভ্যালু হয়েছে টোটাল কত 0.0591, এটুকু হয়েছে। ওকে, এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখি আমরা। ফর নন মেটালিক ইলেকট্রোড, তার মানে যেখানে রিডাকশনটা হবে, তাই তো, একই ই অ্যানোড, ই অ্যানোড ই0 অ্যানোড মাইনাস আরটি, আরটি বাই এখানে এন, এখানে দেখো এন এর, এখানে এলএন, এলএন এইটা বাই এইটা, এলএন এইটা বাই এইটা, হলো। এবার এটার ভ্যালু আবার 1 হবে, কেন, এটা কোনো আয়ন নয়, তার অ্যাক্টিভিটি 0 1 হবে, তাই এটার ভ্যালু 1 বসিয়ে দেবো। ওকে, the concentration of solids, this is x, liquids and gases at 1 bar pressure is taken to be, মানে এটা 1 নেব, তাহলে এটা আবার আমাদের কি হবে, এই ভ্যালুটা আমরা বসাতে পারি। এইবার আবার এটা বসাবো, কোনটা বসাবো, আর এর ভ্যালু বসাবো, এটা টি এর ভ্যালু বসাবো, এফ এর ভ্যালু বসাবো, ঠিক আছে, আর এলএম থেকে লগে কনভার্ট করতে গেলে 2.303 এটা আসবে, অর্থাৎ 2.303 এটা এটার সঙ্গে মাল্টিপ্লাই আছে, অর্থাৎ কি করেছে বুঝতে পারছো, দেখো এটার ভ্যালু এখানে বসিয়েছি কত 8.314, হ্যাঁ, টি এর ভ্যালু বসিয়েছি 298 ইন্টু 2.303 ডিভাইডেড বাই 96500, এই টোটাল ভ্যালুটা, মানে 2.303 নিয়েছি এই এলএন থেকে লগে কনভার্ট করার জন্য, তাহলে এই টোটাল ভ্যালুটা হচ্ছে এটা, ঠিক আছে, বাইরে ক্যালকুলেট করে দেখতে পারো, কোনো চেঞ্জ নেই, এটুকুই হবে। ওকে, দেন কোশ্চেন জানতে চাই, the electrode potential depends on কি concentration of the electrolytic solution, yes, temperature, এটা টেম্পারেচার তো আরটি যেহেতু, তাই না, both কনসেন্ট্রেশন তো আছে, লগ কনসেন্ট্রেশন আছে না, এবার বল Nernst equation for the standard reduction potential of a non-metal, এখানে ছিল এটা, তাই না, উল্টোটা হয়ে গেল, এখানে এনটা আবার এখানে নিয়েছি, সি, এটা স্যার অপশন বি হবে নাকি? অপশন বি, यस বি নন মেটালিক 1/c হবে না? 1/k কি ছিল, অপশন বি হবে, এইটা Log এইটা C ছিল, হবে। এই যে এটা, এই যে এটা, স্যার আর পেছনে যেতে হবে না হ্যাঁ। খাটনি করে তোমাকে। এটা বলো, the potential of hydrogen electrode placed in solution of pH 10, pH 10 মানে হলো concentration of the hydrogen কত হবে, pH 10 মানে log H plus equal to 10 minus log H plus equal to 10, তাই তো, এটা মাইনাস লগ H প্লাস এর কনসেন্ট্রেশন 10, তাহলে H প্লাস কত হবে সেটা বের করতে পারবো এইভাবে 10 টু দি পাওয়ার 10, ক্লিয়ার। স্যার এবার আমাদের ই হাইড্রোজেন অর্থাৎ এটা জানতে চেয়েছি, তাই তো, তাহলে এইটা ইকুয়েশন, এটা তো ইকুয়েশন H প্লাস অ্যাকসেপ্ট 1 ইলেকট্রন ইকুয়াল টু হাফ H2 হলো, তাহলে E equal to 2.303 RT by NF, H plus ions, এবার H plus ion এর এখানে কনসেন্ট্রেশন বসিয়ে দেবো 10 to the power 10, তাহলে এখানে নেমে এলো -10, তাই না, এখানে নেমে এলো, ক্লিয়ার, তাহলে সেটাই আমরা পাবো এখান থেকে, এটুকু তো ভোল্ট,
এত ভোল্ট পেয়েছে, অর্থাৎ ইলেকট্রোডটার পোটেনশিয়াল হলো এত ভোল্ট। এবার বলো, represent the cell in which the following reaction takes place. এখানে ম্যাগনেসিয়াম এখানে সেল রিপ্রেজেন্ট করতে বলছে, তার মানে সিলভারটা এখানে রাখবো, তারপরে সিলভার প্লাস রাখবো, তারপরে ডাবল বার দেবো, তারপরে Mg2 প্লাস, তারপরে এরকম করে, আর কিছু না। এখানে দেখতেই পাচ্ছ এটা রিডাকশন হয়েছে, এটার অক্সিডেশন হয়েছে, আর সিলভার তো হাইড্রোজেন অনেক নিচে থাকে, ম্যাগনেসিয়াম উপরে থাকে, তাই এইটা রিডাকশন হবে, এটা অক্সিডেশন হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এটাই রিপ্রেজেন্টেশন হলো, এটা ডাবল বার, আর এটা কনসেন্ট্রেশনটা এখানে লিখে রাখবো, এটা কনসেন্ট্রেশন, এটা লিখে রাখবো, এটা ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন, এটা সিলভারের কনসেন্ট্রেশন। দেখো ই সেল যদি বের করতে দেয় তাহলে এই কনসেন্ট্রেশন দুটো বসাবো, ক্যাথোড ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করলেই তো কি হবে, এখানে তো ই ক্যাথোড, এর ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তাহলে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড ইকুয়াল টু ই সেল, তাহলে ই সেল ইকুয়াল টু ই জিরো সেল, মানে ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। এখানে ই জিরো ক্যাথোড ই জিরো অ্যানোডের ভ্যালু দেওয়া আছে বোধহয়, কি এই ক্যালকুলেটর এই ই জিরো সেলটা দেওয়া আছে এখানে, অর্থাৎ ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড এটা দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু তোমার জানা। এখানে ম্যাগনেসিয়াম অর্থাৎ যার রিডাকশন হয় তাকে নিচে রাখি, যার অক্সিডেশন হয় তাকে উপরে রাখি। ওকে, মানে অক্সিডেশন বাই রিডাকশন হয়। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, এটা ই সেল ক্যালকুলেট হয়ে গেছে, মানে করা হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। নান্স ইকুয়েশন, এটা প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এর প্রোডাক্টের কনসেন্ট্রেশন একটু আগে রিঅ্যাকশনটা যেটা দেখলাম, সেখানে ক্যাথোড ছিল প্রোডাক্ট, এই তোমার সিলভার ছিল প্রোডাক্টে, আর ম্যাগনেসিয়াম ছিল রিঅ্যাক্ট্যান্টে। কেন? কারণ যেটা ক্যাথোড সেটাই প্রোডাক্টের দিকে যাচ্ছে বলবো, ধরবো, হ্যাঁ। অ্যান্ড কি প্রোডাক্ট হচ্ছে, এই যে অক্সিডেশন যার হলো তার আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই যার রিডাকশন হলো তার আয়নের কনসেন্ট্রেশন। তাহলে এটা হবে, তাহলে এখানে এই পি এর জায়গায় এটা ইনটু এটা ডিভাইডেড বাই এটা ইনটু এটা। এবার এটার মধ্যে যেটা আয়ন থাকবে সেগুলো রাখবো, আর যেগুলো আয়ন থাকবে না সেটা আমরা 1 করে দেবো, তাই না? রাখবো না, ও আচ্ছা, আমরা 1 করে দেবো। এন্ড এই যে কিউ মানেটা কি, কিউ মানে হলো সি টু দি পাওয়ার সি ইনটু ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার বি ইনটু এ টু দি পাওয়ার এ। ঠিক আছে, এটা মানে কিউ মানে হলো এটা, মানে এই প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এবারে এটা যদি ইকুইলিব্রিয়ামে আসে, তখন কিউ এর জায়গায় আমরা কি বসাবো, কেসি। আর যদি এইগুলো প্রেসারের সাহায্যে থাকে, মানে গ্যাস থাকে, এটা গ্যাসিয়াস হলে এটা বলবো কেপি, তাই তো? যদি ইকুইলিব্রিয়াম হয়, আদারওয়াইজ শুধু কিউ বলবো। তো দ্য স্ট্যান্ডার্ড, দেখো the standard potential of some electrodes are as follows. Arrange the metal increasing order of the reducing power. এই রিডাকশন পোটেনশিয়াল এত আর এই রিডাকশন পোটেনশিয়াল এত, তাহলে কোনটা বেশি? স্বাভাবিকভাবে সিলভার। তার মানে এই দুটোর মধ্যে যদি রিঅ্যাকশন হয় তাহলে কে রিডিউস হবে? সিলভার রিডিউস হবে। ঠিক আছে, এবার যদি এইটা দেখি, এটাও পজিটিভ, তার মানে সবচেয়ে এই চারটে যদি একসঙ্গে রাখা হয় তাহলে সিলভার প্লাসটা সিলভার কনভার্ট হবে, তারপরে কপার টু প্লাসটা কপারে কনভার্ট হবে। ঠিক আছে, তারপরে ম্যাগনেসিয়াম প্লাসটা ম্যাগনেসিয়ামে, তারপরে এটা এরকম, অর্থাৎ রিডাকশন পোটেনশিয়াল এটা বেশি, তাই এটা আগে রিডিউস হবে, তারপরে এটা রিডিউস হবে, তারপরে এটা, তারপরে এটা। আমাকে কি বলেছে? অ্যারেঞ্জ দ্য মেটাল ইনক্রিজিং অর্ডার দ্য রিডিউসিং পাওয়ার। তার মানে দেখো এটা সবার আগে রিডিউস হবে। ঠিক আছে, তারপরে এটা, তারপরে আবার এটা, তারপরে এটা, তারপরে এটা, আবার এটার মধ্যেও আছে। তখন আগে কে রিডিউস হবে? এটা সিলভার।
ঠিক আছে? তাহলে এবার রিডিউসিং পাওয়ার, এটা নিজে আগে রিডিউস হবে, তাহলে রিডিউসিং পাওয়ারের সবচেয়ে কম, নিজে আগে রিডিউস হবে, অন্য কেউ রিডিউস করবে না। দেখো এখানে কত পটাশিয়াম, এটা সবচেয়ে বেশি, বুঝলে? এইখানে একটা গন্ডগোল করেছিল, তাই না? দেখেছো কি গন্ডগোল? এখানে এইটা 9.3 আছে আর এখানে 3.7 না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, এটা বরাবর। বেশি না, এটা সবচেয়ে কম আর কি, তাহলে এটা সবার কমে যাবে আর কি, এখানে যাবে, বুঝলে? ম্যাগনেসিয়াম এখানে আসবে, পটাশিয়াম এখানে যাবে, ক্লিয়ার? ও এখানে অপশন দিয়েছি, অপশন দিয়েছি, সেই তো। তাহলে স্যার কোনো গন্ডগোল নেই? হ্যাঁ, তাহলে কোনো গন্ডগোল নেই। এবার বলো তাহলে অরিত্রিক বলবে। কেন, তুমি কি করেছো? আমি তো স্যার, তোমার সেই তো পড়া জিজ্ঞেস করো। শুনছি মন দিয়ে। স্যার আজকে মনে হয় সূর্য ওঠেনি, বুঝলে? কোনটা হবে আয়ুষ, তাড়াতাড়ি বলো। এখানে দেখতেই পাচ্ছ সিলভার একদম বলছি তো। সবার আগে, এই যে শুধু এই ভ্যালুগুলো মেলাবো, এই দেখো এটা সবচেয়ে আগে, তারপরে কপার, তারপরে হ্যাঁ, কে আছে? তারপর আয়রন। আয়রন, তারপরে এইটা, তাই না? 3 অপশন 3। দেখো, lower the standard reduction potential value, higher is the reducing power. দেখো equilibrium constant from Nernst equation, কি Nernst equation of cell, এটা প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, এন্ড প্রোডাক্ট মানে হলো প্রোডাক্টের কনসেন্ট্রেশনের যেটা হবে, মানে যেটা আয়ন হবে সেটা ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট এর কনসেন্ট্রেশন, তাই তো? এইভাবে যদি আমাদের এই সেল জিরো হয়ে যায়, মানে ইকুইলিব্রিয়ামে জিরো হবে, এটা ইকুইলিব্রিয়ামে এই সেলটাই জিরো হবে, আর তখন এই কনসেন্ট্রেশনটা আমাদের যেটা আসবে কেসি হয়ে যাবে। কিন্তু ই জিরো সেলটা থাকতেই পারে, শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে জিরো হয়, বাকিদের ক্ষেত্রে ই জিরো সেলটা হবে, ঠিক আছে? অর্থাৎ তখন ই জিরো সেল ইকুয়াল টু কত হবে, এইটা, এইটা জিরো হয়ে গেল, এইটা ইকুয়াল টু এই টোটালটা, এটা ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে? আর লগ সি হয়ে গেল, এটা মানে লগ সি। দেখো Nernst equation of cell is এটা, এটা বুঝলে? তার মানে এখান থেকে log kc ইকুয়াল টু এটা পেলাম, ক্লিয়ার? মানে অ্যারেঞ্জ করলাম জাস্ট, তাহলে ইকুয়েশন এটা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে একটা রিলেশন পেলাম, এন্ড এটার সঙ্গে আমরা ডেল্টা জি এর রিলেশনও পাবো। So this equation one gives the relation between the equilibrium constant of the cell reaction and the standard EMF of the cell in which the reaction is taking place. Eto? So calculate the equilibrium constant of the reaction. দেখো সিলভার, এটা কপার, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে হবে বলেছে আমাকে, কি কি দেওয়া আছে? তাহলে E0 সেল দেওয়া আছে, এটা তাহলে আমরা জানি যে E0 সেল ইকুয়াল টু RT বাই NF log C, এই তো, মানে ln C, এটা অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে এই ফর্মুলাটা এটা, এন্ড এই ভ্যালুটা টোটালটা তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 298 কেলভিনে, আমরা এই ভ্যালুটা জানি, এটা log C, তাহলে এখানটা কেসিটাকে বের করতে বলেছে, এটা দেওয়া আছে, ইজি ব্যাপারটা, ঠিক আছে? এই কার এত আওয়াজ হচ্ছে? অরিত্রিকের। হ্যাঁ, আমার স্যার আমাকে বের করে দিয়েছিল মনে হলো, আমার ভয়েস ছিল। আওয়াজ হচ্ছে। হ্যাঁ দেখো, অরিত্রিক মিউট করলো, ওর আওয়াজটাও বন্ধ হয়ে গেল। তারপর দেখো এই অ্যান্টিলগ নিয়ে এই কেসি এর ভ্যালুটা আমরা বের করব, তাই তো? আর কিছু না, দেখো সুন্দর করে বের করা যায়। এবারে the hydrogen electrode is deep in a solution আবার of আওয়াজ করছে। pH 3, pH 3 মানে কি? মাইনাস H প্লাস কনসেন্ট্রেশন ইকুয়াল টু 3, তাহলে ওখান থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন ইজিলি পেয়ে যাবে। The potential of the cell
would be তার মানে ই এর ভ্যালু কত হবে দেখো জাস্ট আমরা ফর্মুলাটা বের করব এখান থেকে কনসেন্ট্রেশনটা বের করব হ্যাঁ এখান থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন বের করলাম দেখো জাস্ট এখান থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন বের করে মাইনাস লগ H প্লাস এর কনসেন্ট্রেশন এই কনসেন্ট্রেশন মাইনাস লগ C তাহলে এখানে তাই ছিল 0.0591 0.0591 ডিভাইডেড বাই n ভ্যালু মানে কি এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 log C তাহলে মাইনাস লগ একটা মাইনাস কমন নিলাম আর এখানে মাইনাস লগ C সেটাই মানে হলো pH ছিল তাহলে এটা পেয়ে গেলাম পরেরটা the correct Nernst equation of a cell at equilibrium এটা হবে দেখো এটার সঙ্গে কি ছিল এটার সঙ্গে তো RT ছিল তাহলে এটা হলো না উল্টে গেল না এটা তো ঠিক আছে এটা ঠিক আছে তাই না আসলে উল্টো পাল্টা হয়ে গেছে তাই না এটা ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ sir. বেশ এবার বলো কোনো প্রবলেম Nernst ইকুয়েশনে কোনো প্রবলেম না স্যার আয়ুষ Mhm. না স্যার যদি কোনো প্রবলেম না থাকে এবার তুমি থ্যাংক ইউ দেবে স্যার এবার যদি না হ্যাঁ। তাহলে থ্যাঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার কি লিংক দেবে নাকি না না আর লিংক দেবো না ঠিক আছে ওকে খুব তোমরা এগুলো পড়ো আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি আবার ঠিক আছে স্যার হ্যাঁ, সৃজিত কে স্যার, দাও। পাঠালে সৃজিত ফরওয়ার্ডই করে না ঠিক আছে তোমাকে না আমাকে Dad, পাঠিয়ে দাও ফরওয়ার্ড সব করে দিই ফরওয়ার্ড করি ঠিক আছে, একদিন ঠিক আছে, ভুলে পাঠিয়ে গেছি দিচ্ছি। আর এই দুটো এত বজ্জাত আমার ফোনে রেকর্ডিংও আছে হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি সবাইকে ঠিক আছে চলো পাঠাও তুমি সবাইকেই পাঠাও আমি আর দায়িত্ব নিতে পারলাম না ওকে টাটা টাটা স্যার টাটা